নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি মৌহা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদের যেমনটা কথা দিয়েছিলাম যে এই লকডাউনের জেরে বিভিন্ন সেক্টর আর্থিক দিক থেকে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা যারা কাজ করছি তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি, যারা ব্যবসা করছেন তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ব্যাংক কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই সমস্ত কিছু আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সমস্যা নিয়ে কথা বলবো, তার পাশাপাশি অবশ্যই সমাধান নিয়ে কথা বলবো। আজকে আমরা মূলত কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যারা চাকরিজীবী, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারা এই লকডাউনের ফলে, এই করোনার ফলে কতটা এফেক্টেড হবেন, কিভাবে তারা সার্ভাইভ করবেন। যারা আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন তাদের পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন পারস কোচার, ট্যাক্স কনসালটেন্ট এবং অ্যাডভোকেট। স্যারকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সিএ মাধব সুরেখা, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং প্রেসিডেন্ট অফ কলকাতা চেম্বার অফ কমার্স। স্বাগত জানাবো স্যারকে, মাধব স্যারকে। আমাদের সঙ্গে রয়েছেন সিএ নরেন্দ্র গোয়েল, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং প্রেসিডেন্ট ডিটিপিএ। তিনজনকে অনেক অনেক স্বাগত জানাবো। আমি এক এক করে প্রশ্নতে আসবো। আগে আমি একটুখানি পারস স্যারের কাছে আসবো। স্যার, একটুখানি জানতে চাইবো যে এই লকডাউনের ফলে কোন কোন পেশার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা চাকরি করেন? नहीं, চাকরি ব্যাপার নেই। এই লকডাউনে যে প্রফেশনাল যে আছে, চাকরিতে প্রফেশনটা একটি তফাৎ আছে। প্রফেশন মানে আপনার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে প্র্যাকটিস যে করে, অ্যাডভোকেট আছে যে প্র্যাকটিস করে, কিংবা আপনার আর্কিটেক্ট আছে, আপনার ইভেন্ট ম্যানেজার আছে, ডক্টর আছে, দে আর সো মেনি প্রফেশনালস, সো মেনি ফিল্ডস। বাট কিন্তু এই করোনা যে আছে এটা সবাই ইন অল দ্য প্রফেশন এন্ড পার্টিকুলারলি আই থিঙ্ক এক্সেপ্টিং ডক্টরস, সবাই অল প্রফেশনে এটা খুব এফেক্ট করবে, খুব ইমপ্যাক্ট করবে। প্রফেশনটা খুব কমে যাবে, খুব অসুবিধা হবে এই করোনার জন্য। এক্সেপ্টিং ডক্টরস। ডক্টরস কেন বলছেন স্যার? তাদের লাইফ রিস্ক তো সবথেকে বেশি। সেটা অনেক কথা, কিন্তু আফটার করোনা, যখন করোনা যেহেতু শেষ হয়ে যাবে, ওর পরে যে এফেক্ট আছে, কিন্তু হেলথের জন্য হেলথ কনসিয়াস হয়ে যাবে লোকটা, তাহলে ডক্টর তো খুব পাবে মানে পেশেন্টটা। কিন্তু কিন্তু যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাডভোকেটস আছে, ওর ক্লায়েন্টসটা কমে যাবে, প্রফেশনটা খুব খারাপ। আচ্ছা, পারাস স্যার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং অ্যাডভোকেট নিয়ে ভীষণ চিন্তিত। তিনি নিজে ট্যাক্স কনসালটেন্ট এবং অ্যাডভোকেট, আর যারা আমাদের সঙ্গে দুজন রয়েছেন তারাও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি একটু স্যারের কাছে একে একে আসবো। আগে মাধব স্যারের কাছে আসবো। স্যার, খুব চিন্তিত পারাস স্যার, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা অ্যাডভোকেট, তাদের কি বলবেন? আগে আপনার কাছে আসবো। চিন্তিত ঠিক নাই, এটা হচ্ছে পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছে। এটা নাই কি পরিস্থিতি চেঞ্জ আমরা আগে দেখিনি, আগেও আমরা পরিস্থিতি চেঞ্জ দেখেছি। আমি যখন প্র্যাকটিস চালু করলাম, আমি যখন পড়েছি তখন আমরা 1,000 যোগ 10,000 মতন এক লাইনে নিজে দিয়ে দিতাম। Then thereafter the calculators were introduced, so gradually we picked up calculators. Then thereafter we have seen the computers were introduced. আমার মনে আছে when I started my chartered accountancy career, ট্রায়াল ব্যালেন্সে 1 টাকার ডিফারেন্স হলে রাত রাত জেগে আমাদের ট্রায়াল ব্যালেন্স মেলাতে হতো। মাই বসেস ইউজ টু সে ট্রায়াল ব্যালেন্স না মিললে আর অ্যাকাউন্টস জারি করা যাবে না। ম্যানুয়াল পোস্টিং, ম্যানুয়াল চেকিং, the pattern of audit was totally different. But after the computer system were introduced, computerization were there, we have accepted now Tally और বিভিন্ন যেটা অ্যাকাউন্টিং সফটওয়্যার মার্কেটে রয়েছে, ট্রায়াল ব্যালেন্স মেলানোটা জিনিসটা আমরা ভুলে গেছি। আমরা পোস্টিং চেক করা অডিট সেগমেন্টে জিনিসটা ভুলে গেছি। বাট দ্য ডিফারেন্স ইজ উই হ্যাভ অলরেডি ফেস দি চ্যালেঞ্জেস অর চেঞ্জেস ইন পাস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই চেঞ্জেস যখন আমরা অ্যাকসেপ্ট করেছি, তখন আমরা গ্রাজুয়ালি তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, গ্রাজুয়ালি that have entered into our life and we have accepted it. Now, post COVID-19, we have to make the changes. We have to acquaint ourselves with the technology. We were new that technology is coming and the changes is expected. But from we people from old school of thoughts, এই চেঞ্জেসটাকে accept করতে পারছিলাম না, সময় দিতে পারছিলাম না ব্যস্ততার জন্য। But now it seems that সিটিং ইন দি হাউস আমরা প্ল্যানিং করছি ফিউচারে আমাদের কি প্যাটার্ন চেঞ্জ করতে হবে, কি ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে, কি কাজ করা কায়দাটা চেঞ্জ করতে হবে। সো দ্যাটস আ সাডেন চেঞ্জ। তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে লকডাউনে আপনাদের সুবিধা হয়েছে, মানে পারস স্যার যেটা বলছেন যে আপনারা একটুখানি নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বাড়িতে বসে।
নেই, সুবিধা অসুবিধা এটা আলাদা জিনিস আছে। হুম, প্রফেশনালের যে কাজ করা জিনিসটা আছে হুম, এটা ডেফিনেটলি impacted হবে, because they have to adapt to the technology, they have to create infrastructure. সো একটুখানি চেঞ্জ হয়, টাইম গ্যাপটা আসবে, বাট প্রফেশনালদের ইম্প্যাক্ট যেটা আছে, যারা এই অ্যাকোয়েন্টেন্সেস করবে না, যারা টেকনোলজির সঙ্গে নিজেকে আপগ্রেড করবে না, তাদের প্র্যাকটিস ফিউচারে ডেফিনেটলি সাফার করবে। তাদের একটু চিন্তার সাবজেক্ট আছে। না না মাধব জি, একটা জিনিস বলবো আপনাকে। আপনি তো কথা করছি টেকনোলজি, টেকনোলজি ইজ অলরেডি ইন প্রগ্রেস, টেকনোলজি তো অলরেডি আছেই। এই লকডাউন নতুন টেকনোলজি কোনো ইন্ট্রোডিউস করছে না, আছে ওই সিস্টেমটা অ্যাডপ্ট করবার জন্য। সিস্টেম যে আছে আমি অলরেডি অ্যাডপ্ট করে নিচ্ছে, অনেক এখন করবে। কিন্তু লকডাউনের জন্য কি কি অসুবিধা হবে ম্যাক্সিমাম, কি যত আউটস্ট্যান্ডিং আছে আমাদের, আমরা তো চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাডভোকেট, আমরা তো আউটস্ট্যান্ডিং সবসময় ক্লায়েন্ট সঙ্গে থাকে, হিউজ আউটস্ট্যান্ডিং থাকে। সেই আউটস্ট্যান্ডিং খুব কমিয়ে যাবে, খুব মানে কালেকশনটা খুব কমিয়ে যাবে, কারেন্ট ইয়ারের ফিসটা কমিয়ে যাবে। প্লাস যে নতুন নতুন যে কাজ আছে, সাপোজ ইন্টারনাল অডিট আছে, এটা আপনার দুজনই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি বুঝবেন কি ক্লায়েন্টটা ইন্টারনাল অডিটের জন্য আপনাকে বলছি। কিন্তু এখন উনি দেখবে কি কাজ তো নেই, এই 2 সাল ইন্টারনাল অডিট না করালে চলবে, কারণ ইন্টারনাল অডিট খুব কস্টলি জিনিস আছে। তাহলে ওরা বলবে ঠিক আছে আমি 2 সাল ইন্টারনাল করবো না, তাহলে আপনার ফিস তো কমে যাবে। তো আমি তাই বলছি ফিসটা কমে যাবে, কালেকশনটা কমে যাবে, এন্ড খরচা সেম থাকবে। কেন সেম থাকবে? we cannot reduce our staff force, কেন কাজ তো হতেই থাকবে, যত আগে লাস্ট ইয়ার ছিল কমপ্লায়েন্স হতেই থাকবে, স্টেটে কমপ্লায়েন্স হতেই থাকবে। তাহলে যে স্টাফের যে ফিস আছে, স্টাফের যে স্যালারি আছে, এটা খুব কম হবে না, আর সিট আমাদের খুব কমে যাবে। তাহলে 2 সাল যে আছে, কামিং 2 ইয়ার্স আর ভেরি ভেরি প্রবলেমেটিক। আমি তাই বলছি আপনার টেকনোলজি তো আপনি তখন ইউজ করবে, তখন বেঁচে থাকবে। যে চার্ট অ্যাকাউন্টেন্ট বেঁচেই থাকবে না, ওরা কি করছে টেকনোলজি ইউজ করবে। ডেফিনেটলি পারাজির সঙ্গে এগ্রি করছি। আমাদের যে ক্লায়েন্টস আছে, ওই ক্লায়েন্টসের যতক্ষণ আমরা নিজে আর্ন করি না, ক্লায়েন্টেলস কে আমরা গাইড করি। এখন ক্লায়েন্টেলসের পোস্ট করোনা কি ইম্প্যাক্ট আসবে, তার অনুযায়ী আমাদের প্রফেশনে নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট আসবে। হুম। আচ্ছা, দিস ইজ নট এক্স্যাক্টলি। নরেন্দ্র স্যার অনেকক্ষণ থেকে হাত তুলে রয়েছেন, স্যার বলুন। আপনার প্রশ্নটা যদি আমি ঠিক বুঝতে পেরেছি, তাহলে আপনি যতগুলো সেক্টর, চাকরি, ব্যবসা, প্রফেশন, তিনটেকেই নিয়ে কোয়েশ্চেনটা তুলেছিলেন। একদম। আমার মতে এতে ওয়ার্স্ট যে সিনারিও আছে, যদি আমি প্রশ্নটাকে সম্পূর্ণভাবে উত্তর দিই, তাহলে আমার উত্তরটা হচ্ছে যে চাকরির ব্যাপারটা সবচেয়ে সিরিয়াস। বিকজ এই যা প্রফেশন চাকরি, তার স্পাইরাল ইফেক্ট, কম্পাউন্ডিং ইফেক্টটা সবকটা বিজনেস থেকে আসছে। তো যদি বিজনেসের অবস্থা খারাপ হয়, তাহলে তার উপরে সম্পূর্ণ অ্যাটমসফিয়ার ডিপেন্ড করে চাকরির প্রফেশনদের। তো চাকরির ডেফিনেটলি ওয়ার্স্ট হিট হবে। প্রফেশনালদের উপরে ইফেক্টটা মেনি ফোল্ডস, মেনি অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখতে হবে। বিকজ প্রফেশনালস অনেক রকম সার্ভিস দেন। ওয়ান ইজ অডিটিং, অ্যাডভাইজারি, ট্যাক্সেশন। এবার কোন ফার্মের কতটা পার্সেন্টেজ আছে, যারা ধরুন কোম্পানি অডিট করে, তাতে এডিটি ফাইল হয়ে গেছে, দে মে নট সাফার দ্যাট মাচ। কিন্তু যারা অ্যাডভাইজারি সার্ভিসেস রেন্ডার করেন, তাদের ওয়ার্স্ট হিট হতে পারে ডিউরিং স্লাম্প, ডিউরিং স্লোডাউন, ডিউরিং রিসেশন। অ্যাডভাইজারি সার্ভিসেস কোনো কোম্পানি অ্যাভেল করতে চায় না। ট্যাক্সেশন, ওয়েল ইট উইল ডিপেন্ড অন গভর্নমেন্ট পলিসিস, যে তোর কতটা লিটিগেশন হবে। যদি লিটিগেশন হয়, তাহলে দ্য ইফেক্ট উইল বি নিউট্রালাইজড, আদারওয়াইজ ইভেন ট্যাক্স প্রফেশনালস উইল বি সিভিয়ারলি হিট। এবার যদি আপনি বলেন যে কতটা ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট অন রেভিনিউ, ইম্প্যাক্ট অন প্রফিটস, ইম্প্যাক্ট অন লিকুইডিটি, যেটা পারসজি বললেন, ইটস এ ইম্প্যাক্ট অন লিকুইডিটি, ইম্প্যাক্ট অন প্রফিট। বাট টু মি, আমাকে যদি বলতে হয়, তাহলে অডিটিং উপরে রেভিনিউ লস ইজ মিনিমাম, অ্যাডভাইজারি ইটস ম্যাক্সিমাম, ট্যাক্সেশন সার্ভিসেস ইজ মিডিওকার। যদি আপনি স্কেলে বলেন, তাহলে আমি বলতে পারি অডিটেড দ্য ইফেক্ট উইল বি ম্যাক্সিমাম 20-25%, advisory will take a hit of say about 50%, to 60%, it could be 75% also. কিন্তু যদি আপনি ট্যাক্সেশনের উপরে আসেন, সেটা এখনো ইম্প্যাক্ট ক্লিয়ার নয়। কিন্তু এই যে তিনটের কম্বাইন্ড ইফেক্ট আপনি যদি বলেন, এই রেভিনিউগুলো যে হিট হলো 40%, 50% অর মেবি 100%, 60%, তার প্রফিটের উপর যে ইম্প্যাক্টটা আসছে, সেটা দেয়ার আই ফুললি এগ্রি উইথ পারসজি যে দ্য প্রফিটস আর গোয়িং টু বি ওয়াইপড অফ। বিকজ ফিক্স যে একটা ইনফ্রাস্ট্রাকচার যে কস্টটা থাকে, সেটা সবার থেকে যাবে। আজকে যদি গভর্নমেন্টে, আমি শুনেছি টিভিতে যে all MPs have been forced to take a cut, all government servants will contribute to the COVID fund for one day. কিন্তু যদি আজকে সাধারণ মানুষকে বলা হয় যে আমি আপনার স্যালারিটা 25% কি 20% কমিয়ে দেবো,
সেটা মানবে না সহজে। তাতে কি হবে, এমপ্লয়ার কিংবা প্রফেশনালরা ফোর্সড হবে রিট্রেঞ্চ করার জন্য, আর রিট্রেঞ্চ করতে গেলে চাকরির বাজারটা খারাপ হবে। দিস ইজ হোয়াট আই ফিল দ্যাট এটা কম্পাউন্ডিং এফেক্ট আছে, বাট ডেফিনেটলি ইট ইজ ফর 2 years দিস সিচুয়েশন ইজ গোয়িং টু বি ব্যাড, এটাতে কোনো দুমত নেই। প্রফেশনালরা পেরে উঠবে, আই এম ফুললি ইন এগ্রিমেন্ট উইথ মাধবজি যে প্রফেশনালরা সিচুয়েশন থেকে কোপ আপ করে নেবে, বাট এটা সময়টা লাগবে। স্যার আপনি বলছেন যে খারাপ হবে, মানে খারাপ হবে, সেটা তো অলরেডি হয়েই গেছে। আরো হবে, আমার মতে আরো হবে, বিকজ আপনি যদি আরবিআই রিজার্ভ ব্যাংক গভর্নরের ইন্টারভিউ শুনে থাকেন, তাহলে উনি নিজেই বলেছেন যে উনি নিজে 1.9% জিডিপি গ্রোথ বলেছেন। উনি ওয়ার্ল্ড ইকোনমির 9 ট্রিলিয়ন লস বলেছেন, কিন্তু ইন্ডিয়ান ইকোনমির লসের ফিগারটা উনি বলেননি। আমিও এটা স্পেকুলেট করতে চাইবো না, যেহেতু এটা একটা নিউজ মিডিয়া, আননেসেসারিলি দেখুন গভর্নমেন্টের এগেনস্টে বলা খুব সহজ, বাট দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক অ্যাজ অন ডেট যদি বলেন তাহলে গভর্নমেন্টেরই, বিকজ আমরা সবাই গভর্নমেন্টের কাছে তাকাবো, গভর্নমেন্টই আমাদের সুবিধা দেবে। এবার গভর্নমেন্ট যতটা সুবিধা দিতে পারবে, এটাও প্র্যাকটিক্যাল কথা যে এই মুহূর্তে যদি কেউ গভর্নমেন্ট সুবিধা দিতে পারে সেটা গভর্নমেন্টই। তো যদি গভর্নমেন্ট সুবিধা বেশি দেয় তাতে জনমানুষের লাভ আছে, আর যদি ধরুন সুবিধা কম হয়। কিন্তু স্যার, কিন্তু এটা চলে আসছে, আমি জানি এরপরে আমাদের বিষয় রয়েছে সেখানেও বিষয়টা আসবে, কিন্তু সত্যি কি এখনো পর্যন্ত একটা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে মার্চ থেকে সেটা 30শে জুন পর্যন্ত নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাইরের অনেক দেশই যে সুবিধাগুলো দিয়েছে ছোট ছোট ইন্ডাস্ট্রির জন্য, সেই সমস্ত সুবিধা কি এখনো পর্যন্ত আমাদের গভর্নমেন্ট দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে ছোট ছোট সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য? সেখানেই তো প্রচুর মানুষ কাজ করে, তাহলে তাদের তো একটা সমস্যা রয়েছে। সেটাই তো আমি বলছি, সেটাই বলছি যে আমরা সাধারণত তাকাবো গভর্নমেন্টের দিকে, কিন্তু গভর্নমেন্টের তো সেই প্যাকেজটা আর সেই স্কিমগুলো কোনো অ্যানাউন্স হয়নি। আর অনেকগুলো আছে যেগুলো ফ্যাসিলিটি স্টেট গভর্নমেন্টই দিতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিতেও পারে না, সেগুলো স্টেটকেও দিতে হবে, কিন্তু স্টেট ডিপেন্ড করবে সেন্ট্রালের উপরে। না 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 মাবাজি প্রবলেমটা কি আছে, যে লেবার ক্লাস আছে ওর জন্য গভর্নমেন্ট ও তো পুরো প্যাকেজ দিয়েছে, আর যে বিজনেসম্যান আছে ওর জন্য ব্যাংকে ও তো লিকুইডিটি দিয়েছে, ওরা লোন নিয়ে কাজ করতে পারছে। কিন্তু যে ছোট ছোট প্রফেশনাল আছে, আই এম নট টকিং অ্যাবাউট মাধবজি এন্ড নরেন্দ্রজি, দে আর বিগ প্রফেশনালস, লেকিন আমি কথা করছি যে ছোট ছোট প্রফেশনাল আছে। আপনি যদি বনসাল কোর্টে যাবেন, মানে আই এম সরি টু সে, আপনি দেখবেন ওখানে যে অ্যাডভোকেট আছে, যেরকম আপনি ঢুকবেন বনসাল কোর্টে, ঢুকবার সঙ্গে সঙ্গে ওরা আপনার পিছনে পড়ে থাকবে, একটা অ্যাফিডেভিট করে দিন, একটা নোটিশ করে দিচ্ছি, একটা ছোট কাজ করে দিচ্ছি, এরকম অবস্থা আছে। অত সাল থেকে আমরা দেখছি ওরা যেদিন ল পাস করেছে সেদিন যে কোর্টটা কিনা হয়েছে, ওই কোর্টটা আজকে পর্যন্ত ওরা পৌঁছে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন অফ প্রফেশন। এখানে একটা বিতর্কিত কথা চলে আসে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি যেটা বলতে চাইছি, তাহলে এতদিন পর্যন্ত কোর্ট বন্ধ রাখে কেন? আপনি এদের কথা বলছেন, কতদিন কোর্ট চলে বলুন? মামলা জড়ো হয়ে আছে, আমি কেন বলতে চাই কি মানে ওরা যা কোনো ভাবে আর্ন করছি, আর ওরা দে আর এবল টু মানে রান দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার স্মল ইনকাম, কিন্তু এই করোনার জন্য ওরা তো 6 মাস 7 মাস 8 মাস কোনো কাজই পাবে না, খুব অল্প কাজ পাবে। তাহলে ওরা তো ডেইলি যে ওনার যে মানে খাবার যে আছে সেটাই ওরা জোগাড় করতে পারবে। এই সিচুয়েশনটা হয়ে যাবে, ওরা ব্যাংক থেকে লোন পাচ্ছি না, ওরা আর কিছু পেতে পারছি না, আর বার কাউন্সিলে ওরা চেষ্টা করছি ওই সবকে কিছু মানে টাকা দেওয়ার জন্য, মানে ওর কন্ডিশন কি করে, মানে কেমন কন্ডিশন হয়ে যাবে সেটা আমি বলতে চাই। এরকম ছোট ছোট চার্টার্ড অ্যাকাউন্ট আছে, ওরা 5-7 লাখ টাকা 4-5 লাখ টাকা সালে আর্ন করছে, প্র্যাকটিস করছে, ওটা যদি 6 মাস ওর নিজের খরচাটা চালাতে পারবে না, অফিসে খরচাটা চালাতে পারবে না, কেন ওরা ফিস পাবে না, কালেকশন হবে না। আমি ওই সব জন্য চিন্তা করছি, ওনার লোকের কি পজিশন আছে, ওরা প্র্যাকটিশনের কি পজিশন আছে। Definitely, the liquidity problem, even the practitioners and professionals in whatever line may be, professions can be divided in number of items. One is the tax practitioner, one is the GST practitioner, one is doing the consultancy business, one is involved in the compliances business. Compliances means GST compliances, income tax compliances. তাদের ডেফিনেটলি ক্যাশ ক্রাঞ্চটা আসবে। এখন এটা বেসিক্যালি হচ্ছে আপনার চেন সিস্টেম। ইন্ডাস্ট্রি গ্রো করবে, প্রফেশনালসদের স্কোপ বাড়বে। কোভিড ইম্প্যাক্টের জন্য একটা ট্রানজিশনাল পিরিয়ড মধ্যে আমরা মনে হয় সব জিনিসটাই থেমে গেছে। এই থামানো জিনিসটাকে যখন মুভমেন্ট চালু হবে, তখন প্রফেশনালসকে একটুখানি সময় নেবে,
সেই সময় তাদের ফাইন্যান্সিয়াল লিকুইডিটি প্রবলেমটা আসবে। যেরকম পারসজি বললেন, আমাদের ফিস আসবে না, কিন্তু আমাদের অফিসে স্টাফ মেনটেন করতে হবে, তো উই হ্যাভ টু মেক পেমেন্ট। রেন্ট দিতে হবে, আমি স্যার আমি মাধব স্যারের কাছে আসবো, আমি এক এক করে স্যার আমি মাধব স্যারের কাছে আসবো, আমি তারপর নরেন্দ্র স্যারের কাছে আসবো। দুজনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনারা যেহেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, কি আপনাদের কি ফিউচার প্ল্যান রয়েছে? আমি আগে মাধবজির কাছে আসবো, আপনার কি ফিউচার প্ল্যান রয়েছে? গুড গুড। नहीं, আমার ফিউচার প্ল্যান হিসাবে I will try myself to adapt with the technology. Start practicing, because work from home will become, in gradually work from home will become a very important factor. Staff strength দরকার আছে। I will retain my own staff. At the same time, I will develop the infrastructure in my office, will have my resources to support me the financially for next couple of months. স্যার আপনি আপনার ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি ভাববেন না, আমি বলতে চাইছি কলকাতা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে আপনাদের পরবর্তী কি চিন্তা ভাবনা রয়েছে এই জায়গাটিতে সার্ভাইভ করার জন্য? আপনারা কি ভাবছেন? একটা এত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। We can talk about the industries, SME sectors, তাদের কি হবে সেটা absolutely a different chapter. Right now we are talking about the professionals. প্রফেশনালস কে সার্ভাইভ করার জন্য যে জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে, যেরকম পারসজি বলেছেন, নরেশ, আপনাকে আজকে সার্ভাইভ করার জন্য যে স্টেপস নিতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে, সেটা প্ল্যানিং করতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট জোগাড় করতে হবে, আপনাকে অফিসে ইনফ্রাস্ট্রাকচার জোগাড় করতে হবে, আপনাকে সেরকম মেন পাওয়ার জোগাড় করতে হবে, एंड अपना माने कंधा से कंधा मिला करके आपको बिजनेस एंटिटीज के साथ चलना पड़ेगा। जो कंसल्टेंसी में, जैसे बेसिकली कंसल्टेंसी लाइन में, तो कंसल्टेंसी में मुझे काम तभी मिलता रहेगा जब बिजनेस कम्युनिटी प्रॉस्पर करेगी। मेरे नीचे एम्प्लॉयमेंट सेक्टर आ जाता है, तो मैं एम्प्लॉयमेंट को या कोई भी प्रोफेशनल्स एम्प्लॉयमेंट को कब रिटेन कर पाएगा? अगर उसके पास काम रहेगा। और उसको प्रिपेयर करने के लिए नेक्स्ट कपल ऑफ मंथ्स से प्रोफेशनल में हो सकता है कि अपना ओन फाइनेंस करके उनको व्यवस्था रखनी पड़े, जिससे कि वो एम्प्लॉयमेंट को अफोर्ड कर सकें और एक स्ट्रीमलाइन हो जाए सिस्टम। तब तक के लिए अपने आप को वर्चस्व में करके और डेवलप करें। আমি নরেন্দ্র স্যারের কাছে আসবো। স্যার আপনাদের কি প্ল্যান রয়েছে? পারস স্যার আমাদের সঙ্গে কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন এসে, তেমনটাই আশা করব। কি প্ল্যান রয়েছে স্যার আপনাদের? আমার হিসেবে এক বছরের একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করার দরকার, যার ভিতরে প্রাইমারিলি আমরা পার্টনাররা কনসার্ন থাকবো। আমার অফিস খুব একটা বড় নয়, যেটা পারসজি বললেন, উই হ্যাভ অনলি 5 পার্টনার্স। তো আমরা 5 জন পার্টনার মিলে একটা প্রথম এক বছরের জন্য একটা প্ল্যান করার দরকার আছে। আই বিং ম্যানেজিং পার্টনার, আমার এটাই একটা সাজেশন হবে যে যাতে যারা আমাদের এগেনস্টে আর্টিকেল আছেন তারা তো ট্রেনিং আছেন, দে আর বাউন্ড বাই দি ইনস্টিটিউট ট্রেনিং, বাট যারা এমপ্লয়ি আছেন তাদের ভিতরে একজনকেও যাতে কোনো ডিসস্যাটিসফ্যাকশন না করতে হয়। মেবি দিস ইয়ার্স ইনক্রিমেন্ট তাদের সঙ্গে নেগোশিয়েট করে উই মে নট বি এবল টু গিভ, যেটা আমাদের এপ্রিল মাসে একটা ইনক্রিমেন্টের কথা হয়, সেটা দিস ইয়ার উই উইল টক টু দেম, যাতে কেন এখন চাকরি না যায় সেটা বেশি বড় জিনিস, তার থেকে ভালো যে কাজটা না থাকার জন্য প্র্যাকটিক্যালি। আর আমি শুরুতেই বললাম পারসজি থেকে যে আমি প্রফিট অ্যান্ড লস অ্যান্ড লিকুইডিটির তরফ থেকে আই ফুললি এগ্রি উইথ পারসজি, যেটা উনি বলেছিলেন যে ইটস ব্যাড টাইমস, বাট সোফার এজ যত রেভিনিউ আছে, রেভিনিউটা ডেফিনেটলি সেক্টরাল হবে, যার যেরকম কাজ তাতে সেক্টরাল অ্যান্ড ট্যাক্স প্রফেশন ডিপেন্ড করবে, পার্টিকুলারলি ট্যাক্স প্রফেশন গভর্নমেন্ট পলিসির উপরে। তো আমার একটাই জিনিস যে যতটা লস পার্টনাররা বিয়ার করতে পারেন দ্যাট ইজ দ্য বেস্ট, সো দ্যাট এটা এমপ্লয়ির উপরে না যায়। কিন্তু অন্যান্য ফার্ম আছে যাদের অনেকগুলো এমপ্লয়ি আছে, 250, 300, দেয়ার আই থিঙ্ক যে মাই পলিসি উইল নট ওয়ার্ক, ওখানে কিন্তু এমপ্লয়ীদের উপরে এফেক্টটা যেতে বাধ্য। যদি এমপ্লয়িরা খাটনিতে একটা নিজেরা ভলেন্টিয়ার করেন যে সবার কাছে চাকরি থাকবে, অথচ একটা কাট নিয়ে নেবেন নিজেরা ফর 6 মান্থস 3 মান্থস, যেটা যেরকম ফার্মের প্রয়োজন। সো স্মল ফার্মস দ্য প্রবলেমস আর ডিফারেন্ট, বড় ফার্ম যারা আছে তাদের জন্য ডিফারেন্ট। যেটা পারসজি বললেন সেলফ এমপ্লয়েড টাইপ প্রফেশনালস অফ বেঙ্গল কোর্ট, তাদের প্রবলেমটা ডিফারেন্ট।
আমরা একটা জেনারেলাইজ করতে পারি না সমস্যাটাকে। একদম। সমস্যাটা প্রত্যেকটা মানুষের আলাদা রকম সমস্যা। এবার যদি আমরা ফোকাস করছি একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালের উপরে, তাহলে সব লোডটা ওর উপরেই আসবে। যদি আমরা ছোট্ট সেটআপের কথা বলি তাহলে মালিকদের উপরে আসবে। আর যদি বড় অর্গানাইজেশন থাকে, বড় অর্গানাইজেশন বলতে ইন আওয়ার প্রফেশন উই কল ইট সে অ্যাবাউট 100% অর মোর, তাতে কিন্তু এমপ্লয়ি লেভেলে যেতে বাধ্য, এটা আমার ফিলিং। আরে স্যার, আপনাদের প্রত্যেকের কাছে 1 মিনিট করে সময় আছে, আপনি দ্রুত বলুন কি বলতে চাইছেন। দেখুন, apart from profession in advocate and chartered accountant or doctor, there are other profession also. Interior decorator, architect, real estate এর যে পজিশন আছে, ইন্টেরিয়র ডেকোরেটর কিংবা আর্কিটেক্ট, ওরা তো কাজই পাবে না। এন্ড সেকেন্ডলি আপনার ইভেন্ট ম্যানেজার, যত সোশ্যাল মানে বিকজ অফ সোশ্যাল ডিস্টেন্সিং সোশ্যাল ফাংশনটা হবে না ফর 6 মান্থ, মেবি ফর 1 ইয়ার, তাহলে এই সব কাজ তো শেষই হয়ে যাবে। ইভেন্ট ম্যানেজার কে ডাকবে when there is no social function? So we are not talking only of the chartered accountant and the advocate. There are so many professions in India, and maximum profession যে আছে ওটা খুব মানে প্রবলেমে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। ইয়েস, টাইম ইজ হিলিং, টাইমটা কিছু যেরকম টাইম পাবে 1 সাল পরে 2 সাল পরে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট থাকবে, কিন্তু একবার পজিশনটা খুব খারাপ হবে। একদম স্যার, আমাদের কাছে সময় একদম শেষ। আমি 1 মিনিট আমি আগে মাধব স্যারের কাছে আসবো। স্যার, একদম পার্টিকুলার একটাই প্রশ্ন রাখবো আপনার কাছে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে যে স্টেপ নেওয়া হয়েছে, আর ইউ হ্যাপি উইথ দ্যাট? আপনি কি তাতে খুশি? From the MSME industry side, not yet. We are expecting a lot for them. Not very happy. Unless the some package comes for the MSME industries, we will be happy, because our profession, whether, as far as you have rightly said, profession means not the chartered accountants or the advocates. There are number of professions are there. They are badly going to hit because of the COVID-19, not because of the factor that the priority of the persons who are engaging such professionals is going to change. Now, interior decorator, I may have priority. So, interior decorators are going to suffer. That is what Parasi wanted to say, and I fully support actually with Parasi. ওকে স্যার, নরেন্দ্র স্যার, সময় খুব কম, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কি হ্যাপি এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নট এট অল। অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স এখনো আসতে বাকি আছে, আর এখনো অ্যানাউন্স হয়নি। আর এর ইফেক্টটা এত বড় ডিজাস্টার, এত বড় ন্যাচারাল ক্যালামিটি, এর ইফেক্ট হতে বাধ্য। দেয়ার উই আর অ্যানোনিমাস। পারসজিকেও আমি শুনলাম আর মাধবজিকেও শুনলাম, অ্যান্ড আই এম অলসো অ্যানোনিমাস, যে এর ইফেক্ট ডাউন দ্য লাইন যাবেই যাবে। প্রফেশনাল হোক, চাকরিজীবী হোক, ছোট প্রফেশনালরা বেশি হিট হতে পারে, আর ব্যবসা তো ডেফিনেটলি হিট হচ্ছেই। একদম। ওকে স্যার, অনেক ধন্যবাদ দেবো তিনজনকে। আমাদের মাধব স্যার কি কোনো কিছু বলার আছে? আমি এটা লাস্টে বলতে চাইবো, হ্যাঁ, টেকনোলজির সঙ্গে যারা কোপ আপ করবে, whatever the professions they are, survival is for them. See, earlier we used to have the car, Mercedes, Audi and all. That is definitely a status symbol. But now in the world, we started thinking that when I'm using the car just for the 10% of the investment in the car we use for my personal purpose, আমি গাড়িতে ইনভেস্ট করবো কি করবো না, অথবা আমার প্রায়োরিটি চেঞ্জ করবো। আজকে যে কোন উবের একটা সার্ভিস হচ্ছে, we can see the yellow taxis. So profession মধ্যেও this theory applies. সুরেখাজি, মোটামুটি কস্ট কাটিংটা করতে হবে, বাস কস্ট কাটিং করতে হবে। তিনজনকে অনেক ধন্যবাদ দেবো। এর শেষে একটাই কথা বলার, সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত, শুধুমাত্র চিকিৎসককে বাদ রেখেছেন পারাস স্যার, বাকি সবাই এফেক্টেড হবে তেমনটা তারা বলছে। তবে একটা জিনিস ভালো লাগলো যে তারা তাদের আন্ডারে যারা কাজ করেন তারা চাইছেন যে তাদের কাজটা থাক। হ্যাঁ, ইনক্রিমেন্ট যেটা হয় সেটা হয়তো এবছর তারা দিতে পারছেন না, কিন্তু তাদের কাজ রাখার চিন্তা তারা করছেন। এরকম চিন্তা যদি বাকি সবাই করেন তাহলে কাজ হারানোর ভয় যেটা বারবার করে সবাই করছে সেটা হয়তো করতে হবে না। এবার আজকের অনুষ্ঠান শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।